হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ইন্ডিয়ান জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে একটা ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। এটা চ্যাপ্টারের মধ্যে পড়ে না, এটা অ্যাকচুয়ালি টোটাল চ্যাপ্টারটা পড়ে ওই ভারতের সড়ক এবং পরিবহন ব্যবস্থা, যেখানে তিন ধরনের পরিবহন ব্যবস্থা আছে। একটা হলো সড়ক পথের মাধ্যমে, একটা জলপথের মাধ্যমে, আর একটা হলো ওই বায়ু, মানে যেটাকে বলা হয় বিমানবন্দর, এইসব ব্যাপার স্যাপার, এছাড়া বন্দরও আছে। তো আজকের আমাদের যে টপিকটা সেটা ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ আরপিএফ কনস্টেবল এবং এছাড়া যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে টেকনিশিয়ান বলে, এখান থেকে বেশ এই ওয়াটারওয়ে নিয়ে বেশ কোশ্চেন এসেছে, যেটাকে বলা হয় ন্যাশনাল ওয়াটারওয়ে ইন ইন্ডিয়া। তো আজকের আমরা খুব শর্ট ভিডিওর মধ্যে দিয়ে সেটাকে দেখবো এবং তার টোটাল ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে দেখবো, উইথ ম্যাপের সাহায্যে দেখবো যে কীভাবে মানে কোথা থেকে কী পর্যন্ত, এবং এগুলোর জাস্ট যেটি মুখস্থ করে একটা ট্রিক্সও বলে দেবো, যাতে তোমাদের সহজে মনে থাকে। ঠিক আছে, তাহলে আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি, লেটস স্টার্ট। তো প্রথম চলে আসছে যে বলা হয় যে আমাদের দেশে ওয়াটারওয়ে, যত পার্সেন্ট ওয়াটারওয়ে আছে তার মানে তার পরিমাণ কত যদি বলা হয়, তো সেক্ষেত্রে ওয়াটারওয়ে যে পরিমাণ আছে, মানে টোটাল চোদ্দোশো কিলোমিটার, প্রায় 14,500 কিলোমিটারের উপরে ওয়াটারওয়ে আছে। এবং যেটা আমাদের মোট দৈর্ঘ্যের প্রায় 0.01%, মানে ভারতের যে মোট, মানে যত ওয়াটারওয়ে আছে তার মোট দৈর্ঘ্যের প্রায় 0.1% মতো হয়। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমরা এটাকে বলি যে 0.01%, 0.01% হয়, তো সেক্ষেত্রে মোট সড়ক পথের বা এরকম যদি পার্সেন্টেজ আমরা ধরি, সেক্ষেত্রে তার হচ্ছে কি 0.1% হয়ে থাকে। এখন এখান থেকে আমরা যে টপিকটা, মানে যে জিনিসটা জানবো সেটা কি, টোটাল 2016 সালের অ্যাক্ট অনুযায়ী, 2016 সালে ওয়াটারওয়ে অ্যাক্ট অনুযায়ী 111টা ওয়াটারওয়ে ইন্ডিয়াতে আছে। ঠিক আছে, এটাকে বলা হয়, প্রজেক্টেড করা হয়েছিল 111টা, এবং এটা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন এসেছিল যে কতগুলো ওয়াটারওয়ে আছে। তার মধ্যে 6টা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ওয়াটারওয়েগুলো দেখানো হয়েছে। যেমন এই একটা ওয়াটারওয়ে যদি আমরা এটাকে ধরি, গঙ্গা টু, এটা অ্যাকচুয়ালি এলাহাবাদ টু কলকাতা, এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল ওয়াটারওয়ে 1। এই যে ন্যাশনাল ওয়াটারওয়ে 1, এটাই লংগেস্ট। এটা অ্যাকচুয়ালি হলদিয়া টু এলাহাবাদ পর্যন্ত। এবং এর মধ্যে কী কী স্টেট পড়ছে, যেমন ইউপি, বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। তো এটাকে আমরা ম্যাপের মাধ্যমেও দেখিয়েছি, এবং এর পরেও আমরা জিনিসটা দেখব। তারপরে যেমন ন্যাশনাল ওয়াটারওয়ে 2, এটা অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদীতে আছে, যেটা অ্যাকচুয়ালি ধুবড়ি টু সাদিয়া পর্যন্ত, 891 কিলোমিটার। এটা অ্যাকচুয়ালি নাম্বারের দিক থেকে এটা এর পজিশনও বেশ, এটাকে নাম্বারের দিক থেকে আমরা 3 নম্বর ধরতে পারি। তো তারপরে রয়েছে যেমন এদিকে রয়েছে যেমন যে ন্যাশনাল ওয়াটারওয়ে 3 নম্বর যেটা আছে, কেরালা টু, মানে কোল্লাম টু কোট্টাপুরম এর লোকেশন। তারপরে যেমন এইটা, যে এটাকে বলা হয় ন্যাশনাল ওয়াটারওয়ে 4, এটা অ্যাকচুয়ালি ওই কর্ণাটকা, এটা অ্যাকচুয়ালি ওই কাকিনাড়া থেকে শুরু করে আর পুদুচেরি পর্যন্ত। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 5টা অ্যাকচুয়ালি এই। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 6টা যেরকম এই আসামে রয়েছে। এটা সব থেকে শর্টেস্ট বলা হয়, লাকিপুর টু ভাঙ্গা পর্যন্ত। এটা ইন প্রসেস, এটা অ্যাকচুয়ালি একটাকে প্রপোজ করা হয়েছে, এটা কমপ্লিট হয়নি। যাই হোক, তার মানে মোটামুটি আমরা জানবো যে আমাদের টোটাল 6খানা অ্যাক্টিভ ওয়াটারওয়ে আছে। ঠিক আছে, 6টা অ্যাক্টিভ ওয়াটারওয়ে আছে, এবং সেগুলো কী কী, এবং সেগুলোর মধ্যে এই প্রথমে চলে আসছে, মানে নাম্বার অফ 6টা রয়েছে। তার মধ্যে প্রথমে চলে আসছে কি আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে 1, ন্যাশনাল ওয়াটারওয়ে 2, ন্যাশনাল ওয়াটারওয়ে 3, ন্যাশনাল ওয়াটারওয়ে 4, ন্যাশনাল ওয়াটারওয়ে 5 এবং ন্যাশনাল ওয়াটারওয়ে 6। এরপরে স্লাইডে আমরা দেখব যে ন্যাশনাল ওয়াটারওয়ে 1-এর যেটি পজিশন কোথায়। ন্যাশনাল ওয়াটারওয়ে 1 চলে আসছে যথাক্রমে এই যে পজিশন, এটাকে বলছি আমরা ন্যাশনাল ওয়াটারওয়ে 1। এটা এটা অ্যাকচুয়ালি এটা এস্টাবলিশ হয়েছিল 1986-এ। ঠিক আছে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট কোথা থেকে কোথায়, হলদিয়া টু এলাহাবাদ। নাম্বার 3 পয়েন্ট, এটা কোন নদীর উপর, এটা হলো গঙ্গা নদীর উপর। আর নাম্বার 4 পয়েন্ট বলা হয় লংগেস্ট ওয়াটারওয়ে, এটা অ্যাকচুয়ালি 1620 কিলোমিটার। এই যে শুরু হচ্ছে এলাহাবাদ হয়ে, এটা অ্যাকচুয়ালি কতগুলো রাজ্যের উপর দিয়ে যাচ্ছে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল। এই ঝাড়খণ্ড হয়ে এটা ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে এবং হলদিয়া পর্যন্ত। এখানে রয়েছে বে অফ বেঙ্গল, এখানে গঙ্গাসাগর, এখানে বে অফ বেঙ্গল রয়েছে। এটা আমাদের কলকাতা, এটা ওয়েস্ট বেঙ্গল টোটালটা, এবং এই হয়ে আসছে। তার মানে টোটাল অ্যাকচুয়ালি 4টে রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। তার মানে যদি বলা হয় যে নাম্বার অফ স্টেটস কতগুলো, নাম্বার অফ স্টেটস হচ্ছে কটা, 4টে। নাম্বার অফ স্টেটস হচ্ছে কটা, 4টে। ওকে, এটাই কিন্তু সব থেকে লংগেস্ট, এটা কিন্তু সব থেকে লংগেস্ট। যদি বলে লংগেস্ট ওয়াটারওয়ে কোনটা, সব থেকে লংগেস্ট হচ্ছে এইটা। তারপরে চলে আসছে বলা হয় পরেরটা, যে আমরা দেখব সেকেন্ডের ক্ষেত্রে কি দেখছি, যে
ন্যাশনাল ওয়াটারওয়ে 2 এটা অ্যাকচুয়ালি কোথা থেকে কোন পর্যন্ত, এটা অ্যাকচুয়ালি আসামে অবস্থান করছে। তো আসাম যে রাজ্যটা, আসাম রাজ্যেই অবস্থান করছে। যেমন এখান থেকে শুরু হচ্ছে, এটা শুরু হচ্ছে যতরকমের যে ধুবড়ি টু আপ টু ওই এ পর্যন্ত সাদিয়া পর্যন্ত। এটা এস্টাবলিশ হয়েছিল 1988-এ, আগেরটা ছিল 1986। এটা অ্যাকচুয়ালি ধুবড়ি থেকে শুরু হচ্ছে, ধুবড়ি হয়ে যাচ্ছে এই ব্রহ্মপুত্র নদী হয়ে এই যে সাদিয়া, এই যে লোকেশনটা, এটা হলো সাদিয়া। এই সাদিয়া পর্যন্ত এটার লোকেশন অবস্থান হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটা টোটাল, এটা অ্যাকচুয়ালি থার্ড লংগেস্ট বলা হচ্ছে, এবং এর ডিস্টেন্স কত, 891 কিলোমিটার। এটা কোন নদীর উপর, ব্রহ্মপুত্র নদীর উপর। কোন কোন রাজ্য, আসাম, ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়া ও এই 4টে রাজ্যের উপর দিয়ে, এটাও 4টে রাজ্যের উপর দিয়ে গিয়েছে মোটামুটি। আসাম আর এখানে এই অরুণাচল প্রদেশ, এখানে অ্যাকচুয়ালি এই ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাটা এই কাটছে, এখান থেকে শুরু হয় এই ধুবড়ি আর এই এই লোকেশনটা হয়ে মোটামুটি চলে যাচ্ছে মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং আসাম অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের কাছে গিয়ে এখানে অ্যাড হচ্ছে। যাই হোক, তারপরে চলে যাচ্ছে আমাদের 3 নম্বরে কী বলা হচ্ছে, 3 নম্বর ওয়াটারওয়ে, যেটাকে বলা হয় ন্যাশনাল ওয়াটারওয়ে 3, যেটা এস্টাবলিশ হয়েছিল 1993-তে। তাহলে প্রথমেরটা ছিল কত, 1986, তারপরটা 1988, তারপরটা 1993, যেটা এস্টাবলিশ হয়েছে এটা অ্যাকচুয়ালি লোকেশন কোথায়, কোল্লাম থেকে বলা হয়। কোল্লাম থেকে কোথায়, কোল্লাম থেকে হচ্ছে কোট্টাপুরম। এই যে কোল্লাম থেকে কোট্টাপুরম, এই যে কোল্লাম কেরালার একদম শেষ প্রান্ত, কোল্লাম হয়ে চাবাড়া, কায়ামুকুলাম, এটাকে না এর নাম হচ্ছে ত্রিকুন্না পূজা, আল্লা পূজা, চেরথালা, কোচি আর কোট্টাপুরম। তাহলে কেরালা, কোল্লাম টু কোট্টাপুরম, এটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করছে, এটা কোন রাজ্যে, এটা অ্যাকচুয়ালি কেরালা রাজ্যে। তাহলে কেরালা রাজ্যে অবস্থান করছে, ঠিক আছে। তারপরে চলে আসছে এটা অ্যাকচুয়ালি ফিফথ, কারণ এর কত কিলোমিটার, এটা অ্যাকচুয়ালি 205 কিলোমিটার। এটা অ্যাকচুয়ালি ফিফথ ওয়াটারওয়ের মধ্যে পড়ে, এবং এটাকে বলা হয় ওয়েস্ট কোস্ট ক্যানাল, এটাকে বলা হয় ওয়েস্ট কোস্ট ক্যানাল বলা হয়। এবং যেটা হচ্ছে চাম্পাকারা ক্যানাল, এবং এছাড়া এর সাথে চাম্পাকারা ক্যানাল এবং উদ্যোগ মণ্ডল ক্যানাল, এবং এই কটা ক্যানাল, এর নাম হচ্ছে ওয়েস্ট কোস্ট ক্যানাল, এবং এর সাথে 3টে ক্যানাল যুক্ত আছে, চাম্পাকারা ক্যানাল, এই যে চাম্পাকারা ক্যানাল, উদ্যোগ মণ্ডম ক্যানাল, আর এখানে মোটামুটি ওয়েস্ট কোস্ট ক্যানাল, এই 3টে ক্যানাল এখানে যুক্ত আছে, ঠিক আছে। অনেক সময় দিয়ে দেয় পরীক্ষা। আর এই যে এগুলো অ্যাকচুয়ালি ওই অ্যাকচুয়ালি কয়াল এরিয়া বলা হয়, যেখানে জলগুলো স্ট্যাটিক হয়ে আছে। তো মোটামুটি এইটুকুনির মধ্যেই রয়েছে কেরালা ডিস্ট্রিক্ট, এবং কেরালা কোল্লাম থেকে কোট্টাপুরম। তারপরে চলে আসছে আমাদের, বলা হয় যে 4 নম্বর ওয়াটার কোথায় 4 নম্বর ওয়াটারে অবস্থান করছে, এরকম যে কাকিনাড়া টু পুদুচেরি। এটা এস্টাবলিশ হয়েছিল কত সালে, এটা এস্টাবলিশ হয়েছিল 2008। তার প্রথমেরটা ছিল 86, তারপর 88, তারপর 93, তারপর 2008, এবং এটা অ্যাকচুয়ালি সেকেন্ড লংগেস্ট। এবং এটার কোন নদীর উপর, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া রয়েছে, মানে আমাদের ইস্ট উপকূল বরাবর রয়েছে। এটা অ্যাকচুয়ালি গোদাবরী কৃষ্ণা রাইভার ক্যানালের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরি। 3 নম্বরটা শুধুমাত্র কেরালা, এটা অ্যাকচুয়ালি 3টে রাজ্য, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং পুদুচেরি। এই তামিলনাড়ু এবং এই মাঝখানে হচ্ছে পুদুচেরি। এটা অ্যাকচুয়ালি কাকিনাড়া টু পুদুচেরি পর্যন্ত বিস্তৃত। আবার এই যেটা পুদুচেরি, সেটা আবার 3টে রাজ্যের মধ্যে অবস্থান করে, তামিলনাড়ুতে খানিকটা রয়েছে, খানিকটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, খানিকটা কেরালাতে রয়েছে। এরকম 3টে রাজ্যের মধ্যে অবস্থান করে, ঠিক আছে, পুদুচেরি রাজ্যটা। যাই হোক, যেটা আমরা পরের দিকে বলবো। যাই হোক, তারপরে চলে আসছে 5 নম্বরে বলা হচ্ছে, 5 নম্বরে হচ্ছে কি, 5 নম্বরে চলে আসছে দেখো যে ন্যাশনাল ওয়াটারওয়ে 5, যেটা অ্যাকচুয়ালি এটা আসামে অবস্থান করছে, এটা ব্রহ্মপুত্র রাইভার ডেল্টার উপর। এটা অ্যাকচুয়ালি গোয়েনখালি টু তালচের 5 নম্বর ন্যাশনাল ওয়াটারওয়ে। এটা অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র রাইভার ডেল্টা ক্যানেল না, এটা অ্যাকচুয়ালি হবে ব্রাহ্মণী, এটা অ্যাকচুয়ালি ভুল আছে, এটা অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র হবে না, এটা হবে ব্রাহ্মণী নদী হবে, ব্রাহ্মণী নদী ডেল্টা। এটা অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি উড়িষ্যাতে অবস্থান করছে, উড়িষ্যার গোয়েনখালি টু তালচের। এটা অ্যাকচুয়ালি ব্রাহ্মণী হবে, ব্রহ্মপুত্র হবে না, ব্রাহ্মণী নদী। এই যে ব্রাহ্মণী নদী হবে, এবং এটা মহানদী ডেল্টা, ব্রাহ্মণী নদী এবং মহানদী ডেল্টার মধ্যে অবস্থান করছে এটা। তো এটা আমরা যখন পিডিএফ দেবো সেখানে আমরা ঠিক করে দেবো, এটা জাস্ট একটা মিস্টেক হয়ে গিয়েছে। যাই হোক, তো এটা ব্রাহ্মণী নদী এবং মহানদী, এই দুটো নদী এখানে অবস্থান করছে। ন্যাশনাল ওয়াটারওয়ে এটা বলা হয় 5, এবং এটা অ্যাকচুয়ালি 4th লংগেস্টের মধ্যে পড়ে, 588 কিলোমিটার, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 2008-এ। আগেরটাও 2008-এ, এটাও 2008-এ। তারপরটা চলে আসছে
সব থেকে শর্টেস্ট যাকে বলা হয় ন্যাশনাল ওয়াটারওয়ে 6, যেটা অ্যাকচুয়ালি লাকিপুর টু ভাঙ্গা, এটা অ্যাকচুয়ালি আসামে রয়েছে এবং এটা বারাক নদীর উপর রয়েছে, বারাক নদীর উপরও আছে এবং এটা আসামে অবস্থিত। এবং এটা মোটামুটি বলা হয় শর্টেস্ট ওয়াটারওয়ে। যাই হোক, এটা 121 কিলোমিটার। তার মানে আমরা টোটাল 6টা ওয়াটারওয়ে কমপ্লিট করলাম, যার মধ্যে ন্যাশনাল ওয়াটারওয়ে যেটা ন্যাশনাল ওয়াটারওয়ে 1 হচ্ছে গঙ্গা রাইভার, ন্যাশনাল ওয়াটারওয়ে 2 হচ্ছে ব্রহ্মপুত্র, ন্যাশনাল ওয়াটারওয়ে 3 হচ্ছে কেরালা স্টেটে আছে, ন্যাশনাল ওয়াটারওয়ে 4 আমরা যখন দেখলাম সেটা অ্যাকচুয়ালি ওই অন্ধ্রপ্রদেশ আর এতে রয়েছে কাকিনাড়া, অ্যাকচুয়ালি গোদাবরী কৃষ্ণা এই দুটো নদীতে অবস্থান করছে, অন্ধ্রপ্রদেশ মানে গোদাবরী এবং কৃষ্ণা। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 5 যেটা বলা হয় ব্রাহ্মণী, ওটাকে আমরা লিখে ফেলেছিলাম ব্রাহ্মণী এবং মহানদী। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 6 যেটা অ্যাকচুয়ালি অবস্থান করছে কোথায়, যেটা হচ্ছে বারাক নদী, আসাম। অর্থাৎ আমরা আমাদের 6টা ওয়াটারওয়ে কমপ্লিট করলাম। তো যাই হোক, মোটামুটি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরকম অনেক ছোটো ছোটো ইম্পর্টেন্ট টপিকের উপর আমার ভিডিও বানাবো, যেটা তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? এবং সব সাবজেক্টের উপর, বিশেষ করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বিভিন্ন টপিক নেবো, সাবজেক্টের টপিক নেবো, নিয়ে তার একদম সংক্ষেপে ভিডিও বানাবো। আশা করি তাহলে এই পর্যন্ত তাহলে রইল ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।